আমরা কি দুনিয়াতে এমনিতে এসেছি? না না না, আমার মা আপনার মা জননীরা বড় কষ্ট করেছেন। বলে কত কষ্ট? যেই মাত্র গর্ভে এসে গেছি মা জননীরা ঠিক মতো খানা খেতে পারে নাই। খানা খেতেছে, হঠাৎ করে বমি আসছে। মাছ দেখলে বমি আসে। কথা বলেন ঠিক ঠিক না? মা জননীরা বারে বারে বমি করেছেন, বড় কষ্ট করেছেন। আস্তে আস্তে বড় হয়েছি, মাদের কষ্ট বেড়ে গেছে। যখন হামলটা বড় হয়ে গেছে, পেটটা ভারী হয়ে গেছে, মাদের চলতে বড় কষ্ট হয়েছে। এই কষ্ট করে করে মা জননীরা সংসারের কাজকর্ম করেছেন, স্বামী সন্তানের জন্য রান্না বান্না করেছেন, শ্বশুর শাশুড়ির সেবা করেছেন, রাতের বেলা বাবার খেদমত করেছেন। এত কষ্ট মা করেছেন। এই এলাকার কলিজার টুকরা যুবকেরা, ভাইরা, যারা মাকে কষ্ট দেন ভালো করে মনে রাখেন, আপনার পেটের ভিতরে যদি আধা কেজি ওজনের একটা ইট বেঁধে দেওয়া হয়, এই ইটটা বুকের ভিতরে নিয়ে পেটের ভিতরে নিয়ে বাজারে যাবেন, রাস্তাঘাটে যাবেন, চলাফেরা করবেন, রাতের বেলা ঘুমাবেন, এটা আপনাদের পক্ষে সম্ভব হবে না। সম্ভব হবে? একটা ইট বেশি না, 1 কেজি 2 কেজি না, অনেক সময় একটা বাচ্চা মায়ের গর্ভে 3 কেজি 3.5 কেজি ওজন হয় কি না? আপনাকে বেশি 1 কেজি ওজনের একটা পাথর আপনার বুকে বেঁধে দেওয়া হবে, আপনি সব সময় নিয়ে চলতে পারবেন না, ঠিক না? তোমার জনেরা কত কষ্ট করে থাকেন। মায়ের গর্ভের ভিতরে আমরা আস্তে আস্তে যখন বড় হয়েছি, মার পেটের ভিতরে লাথি মেরে দিয়েছি, মা ব্যথায় কাতর হয়েছে। অনেক সময় মা ঠিক মতো রাতের বেলা ঘুমাতে পারেন না। সারাদিন কাজকর্ম করে রাতের বেলায় সবাইকে খানা দেয়া মা রাতের বেলা একটু বিছানায় গেছেন, ঘুমোবেন। রাত্র গভীর, হঠাৎ করে সন্তান পেটের ভিতর আমরা লাথি মারতে শুরু করেছিলাম। মা জননীর ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে যাওয়ার পর যদি জোরে জোরে কান্না করে, স্বামীর ঘুম ভেঙে যাবে, আশেপাশে শ্বশুর শাশুড়ি ঘুম ভেঙে যাবে। উনি রাতে সারা রাত দরজার কাছে দাঁড়িয়ে অথবা ঘরের এক কোণে দাঁড়িয়ে কিছু ধরে দাঁড়ায় দাঁড়ায় সারা রাত মা কাঁদছে। এমনকি অনেক মা ফজরের আজান পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে সন্তানের জন্য। কিন্তু মা দুনিয়ার কোনো মানুষকে কষ্টের কথা বলতে পারেন নাই। এই বেদনার কথা মা বলতে পারেন নাই কাউকে। শুধু তাই নয়, এত কষ্ট করে তিলে তিলে বাচ্চা যখন গর্ভে বড় হইতেছে, এবার প্রথম প্রথম বাচ্চা হলে সাধারণত মায়ের বাড়িতে বাচ্চা হয়। কথা বলেন, মারা মেয়েটাকে নিয়ে যায়, আদর করে নিয়ে যায়। প্রথম প্রথম বাচ্চা হলে মারা মেয়েটাকে নিয়ে যায়। যাওয়ার সময় যখন কাছায় যাই, এলাকার বোনরা আসে, এলাকার অন্য ভাবিরা আসেন, তাদের কাছে বান্ধবীদেরকে ডেকে ডেকে বলেন, ফোন করে বলেন, বান্ধবীরা রে, তোমরা আমার জন্য দোয়া করবা, যদি হায়াত থাকে সন্তান নিয়ে তোমাদের মাঝে ফিরে আসব। আর হায়াত শেষ হয়ে গেলে হইতে পারে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, তোমরা আমারে মাফ করে দিবা, তোমরা কোনো কষ্ট নিবা না। শাশুড়ি আম্মার কাছে কান্না করে বলে, ও শাশুড়ি আম্মা, বাবার বাড়ি আগামীকাল চলে যাব, আমাকে নিতে আসেন, আমাকে মাফ করে দেবেন, আমি যদি কোনো কষ্ট দিয়ে থাকি আমাকে মাফ করে। এইভাবে প্রথম প্রথম মেয়েরা কাঁদতে থাকে। শুধু তাই নয়, গভীর রাত স্বামী ঘুমিয়ে আছে, শোকেসের চাবি, আলমারির চাবি, ট্রাঙ্কের চাবি, ঘরের চাবি ছোড়াগুলো সব এক জায়গা নিয়া আগামীকাল সকালবেলা শ্বশুর বাড়ি থেকে বিদায় নিয়ে বাবার বাড়িতে যাবে। ভাইরা নিতে আসছে, বাবা নিতে আসছে। রাতের বেলায় শোকেসের চাবি, রাতের বেলায় আলমারির চাবি, ঘরের সব আসবাবপত্র, দামি দামি আসবাবপত্র, চাবিগুলো এক জায়গা গুছায়। স্বামীর পার কাছে বসে বসে ফুফায় ফুফায় কাঁদতেছে। চোখের গরম পানির ফোঁটা যখন স্বামীর পায়ে পড়ছে,
এক দুইবার পড়ার পরে স্বামী লাফে জেগে উঠেছেন। জেগে উঠে বলে, তুমি কেন জেগে আসো, তুমি কেন কান্না করো এত রাত? তখন স্বামীকে ডাক দেয়, বলে, স্বামী গো, এই যে আপনার বাড়িতে আমি 2টা বছর ধরে আপনার বাড়িতে ছিলাম, এই যে বাড়ির শোকেসের চাবি, আলমারির চাবি, আল্লাহর এরকম ভাবে বাক্সের চাবি, সব চাবি এই যে স্বামী আপনাকে বুঝায় দিলাম। ওগো স্বামী, কালকে আমি আগামীকাল বাবার বাড়িতে চলে যাব। ও স্বামী, জানা নাই বাবার বাড়ি থেকে আবার আপনার বুকে ফিরে আসতে পারবো কি? ও স্বামী, আমার জানা নাই তোমার সন্তানকে নিয়ে আগামীতে তোমার বাসায় ফিরে আসতে পারবো কিনা আমি জানি না গো স্বামী। পাটা জড়াই ধরে মাপ চাই, স্বামী গো, তুমি আমার মাফ করে দাও। 2টা বছর তোমার খেদমত করেছি, হতে পারে কোনো ভুল করেছি, হতে পারে কোনো অন্যায় করেছি, অপরাধ করেছি, তুমি আমারে মাফ করে দাও। স্বামীর পা জড়ায় ধরে কান্দে। স্বামীও কান্না করে, বলে, পাগলি, কান্না করো না, আমরা মালিকের কাছে দোয়া করব, আল্লাহ যেন তোমাকে বাচ্চা আমাদের মাঝে ফেরায় নিয়ে আসে। এভাবে কান্না করতে করতে রাতটা কাটায় দেয়। সকালবেলা বাড়ি থেকে বিদায় নিবে, শ্বশুরের কাছে মাপ চায়, শাশুড়ির কাছে মাপ চায়, অন্য আত্মীয় স্বজনদের কাছে মাপ চায়। আপনারা সব আমাকে মাফ করে দিবেন, কারণ প্রথম বাচ্চা ভূমিষ্ঠ দিতে গিয়ে দুনিয়ার কত মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, সন্তানটা ইয়াতিম হয়ে রয়ে যায়। বাবার বাড়িতে চলে গেছে, বাবা মার টেনশনের কোনো শেষ নাই। রাতের বেলা মা ঘুমাইতে পারে না, কেউ ঘুমাইতে পারে না, সব সময় সন্তানকে চোখে রাখে। হঠাৎ করে মার পেন শুরু হয়ে গেছে, ব্যথা শুরু হয়ে গেছে, বাচ্চা দুনিয়াতে আসবে, ব্যথা শুরু হয়ে গেছে। কত যে কষ্ট, ওরে কলিজার টুকরা যুবক, ওরে ভাই, ওরে মা, আপনি তো জানেন না, যাদের এখনো সন্তান হয় নাই, মেয়েরা তোমরা বুঝবা না মা জননীর কতটা কষ্ট হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে জায়গা কুরহা শব্দ বলেছেন, হামালাতু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা। একটা হলো গর্ভে ধারণের কষ্ট, 2 নাম্বার হলো জন্ম দেওয়ার কষ্ট, ভূমিষ্ঠ দেওয়ার কষ্ট। মা জননীর যখন পেটের ভিতরে বাচ্চা প্রসবের বেদনা শুরু হয়ে যায়, এক একটা বেদনায় এমন মনে হয় যে মা জননীর কলিজাটা ছিঁড়ে যাচ্ছে, আর বাঁচবে না। অনেক মেয়েরা সহ্য করতে পারে না, চিৎকার করে কান্দে। আবার অনেক মেয়েরা বালিশ কামড় দিয়ে রাখে, কাপড় চোপড় কামড় দিয়ে রাখে, কিন্তু জোরে কান্না করে না। দুনিয়ার মানুষে খারাপ বলবে, এই জন্য কষ্ট করে তাও জোরে কান্না করে না। অনেক মারা বাচ্চা ভূমিষ্ঠ দিতে গিয়ে তখন তারা বলে, আর জিন্দগিতে কোনো বাচ্চা নিব না, জিন্দগিতে আর কোনো সন্তান নিব না। আশেপাশের বাবিরা, আশেপাশের মা জননা, চাচিরা সাবধান করে, স্বামীকে বকা দেয়, আর বাচ্চা নিবি না, সান্ত্বনা দেয়, কিন্তু মার বড় কষ্ট হয়। শরীর থেকে ব্লাড, রক্ত বের হয়, পানি বের হয়, বাচ্চাটার মাথা আসে না, আসে না, বড় কষ্ট হয়। অনেক সময় মা জননীরা বাচ্চাটাকে ভূমিষ্ঠ দিতে গিয়ে জমিনের ভিতরে বেহুশ হয়ে পড়ে যায়। বাচ্চা জন্ম দিতে গিয়ে অনেক সময় মা জননীরা বেহুশ হয়ে যায়, মার রক্ত বের হয়। কিতাবের ভিতরে আসছে, মা ভূমিষ্ঠ দিতে গিয়ে যে রক্ত বের হয়, জিহাদের ময়দানে গলা কাটা শহীদের রক্তের যেমন দাম, মা রক্তের সেভাবে দাম। মা বড় কষ্ট করে করে আমাদেরকে দুনিয়াতে নিয়ে আসছেন। মা এত কষ্ট করে আমাদেরকে দুনিয়াতে আনছেন, আনার পরে যখন বাচ্চাটা দুনিয়াতে আসছে,
আসার পরে বাচ্চাটাকে মুসা কয়, দাও রে আমার বাচ্চাটাকে আমার বুকে দাও, আমার বাচ্চাটাকে আমার এক নজর দেখতে দাও। মা যখন সেও বাচ্চাটা দেখতে পান, সাথে সাথেই পিছনের সব কষ্ট ভুলে যান, আর কোনো কষ্ট থাকে না। আল্লাহ তাআলা বলেন ভূমিষ্ঠ দেওয়ার আর একটা কষ্ট। আর 3 নম্বর, হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, হামল এবং দুধ পান করানোর বয়সটা হলো 30 মাস। জোরে বলেন কয় মাস? আওয়াজ করে জোরে বলেন কয় মাস? তাহলে এখানে মাসআলা আছে, ইখতিলাফ আছে, সেই বিষয়গুলোতে আমি যাব না। তবে এখন বাচ্চা দুধ পান করাবে, বাচ্চাকে কয় মাস, কয় বছর দুধ পান করাবে? এরকম ভাবে 24 মাস অর্থাৎ 2 বছর বাচ্চাকে দুধ পান করাবে। কত বছর? আরো জোরে বলেন কত বছর? কেউ কোন ইমাম বলেছেন 2.5 বছর। হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহর একসাথে করে দিয়েছেন, কেউ আলাদা আলাদা করেছেন। যে হামলের বয়স হলো 6 মাস, গর্ভের বয়স 6 মাস। তার মানে যদি কোনো মা 6 মাস এরকম বাচ্চা ভূমিষ্ঠ দেয়, তাহলে ওই মাকে গালি দেওয়া যাবে না, মাকে জিনাকারী বলা যাবে না, কারণ 6 মাসেও বাচ্চা গর্ভধারণ করতে পারে, ভূমিষ্ঠ হতে পারে। সুবহানাল্লাহ। আর দুধ পান করানোর বয়স হলো 24 মাস, এটা হলো মোট 30 মাস। হামলুহু ওয়া 30 শাহরা। তাই মা 3 নম্বর কষ্ট হলো মা তিলে তিলে আমাদেরকে দুগ্ধ পান করিয়েছেন, বড় করিয়েছেন। এজন্য কলিজার টুকরা যুবক, মার 1 ফোঁটা দুধের দাম দেওয়ার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই। 2টা বছর পর্যন্ত লক্ষ লক্ষ টাকার দুধ মা পান করিয়েছেন। মা জননী যদি আমাদেরকে দুধ পান করায় না করাইতেন, বাবা যদি দুধ কিনে আমাদেরকে পান করাইতে হতো, 2 বছরে লক্ষ লক্ষ টাকার দুধ কিনা লাগতো। কথা বলেন ঠিক ঠিক না? মা আমাদেরকে কষ্ট করে দুধ পান করিয়েছেন, দুধ পান করিয়েছেন। শুধু তাই নয়, রাতের বেলায় বাবা ঘুমিয়েছেন, আত্মীয় স্বজন সবাই ঘুমিয়েছে, মা সারাদিন কাজকর্ম করে সারাদিন বাচ্চাকে দুধ পান করিয়েছেন। রাতের বেলা বাচ্চা কান্না করলে মা সাথে সাথে জেগে বাচ্চাকে দুধ দেয়। মা অনেক সময় রাতের বেলা একটু ঘুমাইতে পারে না। বাচ্চা যদি অসুস্থ হয়ে যায়, মা সারা রাত বাচ্চার দেখাশোনা করে, সেবা করে। বাচ্চাকে মা শীতের ভিতরে আরাম দেয়, আরামের ব্যবস্থা করে। এমনও হয়েছে এই জামানায় তো প্যাম্পার্স বের হয়েছে, আগে তো প্যাম্পার্স ছিল না। আমাদের মা জননীরা কত কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছে। ছোট ছোট খাতা ছিল, খাতাগুলো পিসাব পায়খানা করে একটা একটা করে সব নষ্ট করে ফেলেছি। মা নিজের বুকের ভিতরে জায়গা দিয়েছেন, বুকের ভিতরে মার কাপড়গুলোকে নষ্ট করে ফেলেছি, পিসাব পায়খানা করে। মার ব্লাউজ জামা কাপড়কে নষ্ট করে ফেলেছি। মা তারপরেও রাগ করেন নাই, আমাদেরকে মা এরকম ভাবে আমাদেরকে মা খাট থেকে ফেলে দেয় না, আমাদেরকে মা মারেন নাই। পিসাব পায়খানা অবস্থায় টান দিয়া মা নিজের মাথার কাছে ভালো জায়গা রাখছে। সন্তানরা যদি পিসাবের ভিতর রাখি, আমার কলিজার টুকরা ঠান্ডা লাগবে, নিউমোনিয়া হবে, কাশি হবে। এই জন্য মা সারা রাত পিসাবের ভিতর শুয়ে কাটাইছে। সন্তানের নাপাক পিসাব পায়খানার গন্ধ, পিসাব পায়খানার গন্ধ মার কাছে কোনো কষ্টের কারণ হয় না। কলিজার টুকরা যুবক, আজকে অনেক এমন এমন শিক্ষিত সন্তান আছে, ওরা শিক্ষিত সন্তান বলা যায় না, ওরা শিক্ষিত শয়তান। যারা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, মা ঘরের ভিতরে একটু কাছাকাছি করে, তার বন্ধু বান্ধব আসে, আসলে কয় মা তোমার মা কাছে কেন বুড়ি মানুষটাকে রাখো, বাথরুমে গেলে পিসাব পায়খানা করে নাপাক করে ফেলায়। এর কলিজার টুকরা যুবক, ভালো করে বুঝতে হবে, তোমার মা ছোটবেলায়
পায়খানা করেছিল, তোমার তো ফেলাই নাই, তোমার তো এদিক সেদিকে দেয় নাই, তোমার দুর্গন্ধ পেশাব পায়খানা দুর্গন্ধ মনে হয় নাই। মা পেশাব পায়খানা ছেড়েছে, খানা খেয়েছে, দুর্গন্ধ মনে হয় না। আজকে বুড়া মাকে তোমার খারাপ লাগে, আজকে বুড়া মা তোমাকে খারাপ লাগে। বউর কথা শুনে অনেক সময় বুড়া বুড়িটারে আলাদা করে দেয়, মা বাবাকে আলাদা করে দেয়। বুড়া বুড়ি বলে আছে কি আছে না জোরে কর। এরে আজকে একটা আনন্দের দিন, শ্বশুর বাড়ির লোকজনকে নিয়ে ভালো ভালো খায়, ভালো ভালো আয়োজন করেছে, কিন্তু মা বাবা বুড়া বুড়ি আফসোস করার কান্দে সন্তান তো আজকে আমার একটু খোঁজ খবর নিল না। ভাইয়ের আমার দোস্ত বাবা রে, কলিজার টুকরা যুবক, এজন্য আল্লাহ তাআলা বলেন হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। তোমার মা তোমাকে দুধ পান করিয়েছে 2টা বছর পর্যন্ত। শুধু তাই নয়, এরপরে তোমার মার কষ্ট শেষ হয় নাই। পেশাব করেছো, পায়খানা করেছো, মা পরিষ্কার পরিচ্ছন্ন করেছে। মা অসুস্থ হয়ে গেলে পাগলিনীর মতো হয়ে গেছে। আমরা যখন অসুস্থ হয়েছি, মা সারা রাত মালিকের কাছে কান্না করছে, হাসপাতালে নিয়ে গেছে, দুনিয়ার সবাই ঘুমায়, মা হাসপাতালের বেডের ভিতর আমাদেরকে শুয়াইয়া যায় নামাজ দিয়া 2-4 রাকাত নামাজ পড়ে, সূরাতুল হাজতের নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করেছে, আল্লাহ আমি দুনিয়াতে বাঁচতে চাই না, আমার হায়াতটা আমার সন্তানকে দিয়া দেন, আমার সন্তানটা বেঁচে থাকুক, আমি মা দুনিয়া থেকে বিদায় নিতে চাই। এমন ভাবে মা কষ্ট করেছেন, দোয়া করেছেন। ওরে কলিজার টুকরা, তারপরেও যদি তুমি তোমার মাকে কান্দাও, তারপরে তুমি তোমার মাকে কষ্ট দাও। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস শোনো। বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাসাতুন قد حرم الله عليهم الجنة مدمن الخمر والديوث الذي يقر في أهله الخبث। আল্লাহর নবী বলেন, হে পিতামাতার অবাধ্য সন্তানেরা শুনো, আল্লাহর নবী বলেন 3 ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত হারাম, ওরা আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। 1 নাম্বার মুদমিনুল খামর, যারা মদ খায়, গাঁজা খায়, তারি খায়, ভাং খায়। মুসলমানের দল, আপনার এলাকায় মদখোর গাঁজাখোর আছে কি আছে না? যদি কলিজার টুকরা যুবক থাকো, আমি মুসাফির, বহু দূর থেকে তোমার এলাকার ছেড়ে যুবক, তুমি 2টা হাত বাড়িয়ে দাও, তোমার 2টা পা বাড়ায় দাও। তোমার পায়ে ধরলে যদি তুমি মদ খাওয়া বাদ দাও, তোমার পায়ে ধরলে যদি তুমি গাঞ্জা খাওয়া বাদ দাও, আসো আমি তোমার 2টা পা ধরে মাপ চাইব, তারপরে মদ খাবা না, গাঁজা খাবা না, তারি খাবা না। তুমি যদি ওই অবস্থায় থাকো, মুহাদ্দিসিনে কেরাম বলে মদ গাঁজা খেতে খেতেই যদি মারা যাও, তওবা যদি নসিবে না হয়, তাহলে তুমি জাহান্নামী, তোমার জন্য আল্লাহর জান্নাতটা হারাম। এজন্য যুবক রে, এজন্য মদ গাঁজা খাওয়া ছেড়ে দাও। 2 নাম্বার ওয়ালা আক, পিতামাতার অবাধ্য সন্তান যারা, মাকে কষ্ট দাও, বাবারে কষ্ট দাও, তোমার জন্য আল্লাহর জান্নাতটা হারাম, তোমার জন্য আল্লাহর জান্নাতটা হারাম। এজন্য কিতাবের ভিতরে ঘটনা আসছে, আল্লাহর ওলি বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মার খেদমতের কারণে সুলতানুল আরিফিন আল্লাহর ওলি হয়েছে। জোরে কন্না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার খেদমতের কারণে জোরে কন। আপনারা ইতিহাস জানেন, ঘটনা জানেন। মা গভীর রাত্রে পিপাসা লেগেছে, ডাকতে বলে বায়জিদ রে একটু পানি দাও। উনি পানি আনার জন্য ঘরে গেছে, দেখে কোথাও কোনো পানি নাই।
উনি কি করবেন, মা তো পানি চাইছেন। সেই রাত্রে ছোট্ট মানুষ, ছোট্ট বালক, টিউবওয়েল ছিল না, টেপ ছিল না, পাহাড়ের ঝর্ণা থেকে পানি আনতে হতো। সুবহানাল্লাহ। কলস নিয়ে পাহাড়ের ঝর্ণায় চলে গেছেন। সেখান থেকে কলস ভরে পানি এনে, পাত্র ভরে পানি এনে, গিলাসে করে পানি নিয়ে মার কাছে গিয়ে দাঁড়িয়েছেন। মাকে আস্তে করে ডাক দিয়েছেন। দেখে মা জননী ঘুমায়। বায়েজিদ বুস্তামি চিন্তা করেছেন, আমি যদি আমার মাকে ডাকি মা বড় কষ্ট হবে। সারা রাত গিলাসটা তিনি মার শিউরে দাঁড়িয়েছে। মা কখন ঘুম থেকে উঠে আবার পানি চাবে। আমি বায়েজিদ যদি ঘুমায় যায় আমার মার খেদমত হবে না। মা গভীর রাত ঘুমিয়েছেন। ফজরের আজানের সময় মার ঘুম ভেঙে গেছে। তাকায় দেখে ছোট্ট বালক বায়েজিদ পানির গিলাস হাতে করে মার শিওরে দাঁড়ায় আছে। মা বলে, বায়েজিদ তুমি কেন দাঁড়ায় আছো? বলে, মা গভীর রাজনীতি আপনার পানির তৃষ্ণা পেয়েছিল, আপনি পানি চেয়েছিলেন, পানি বাড়িতে ছিল না, পাহাড়ের ঝর্ণা থেকে পানি এনে গিলাস নিয়ে দাঁড়িয়েছি। মা তুমি ঘুমায় গেছো, আমি তোমাকে ডাকি নাই। মা বলে, তুমি কেন আমাকে ডাকো নাই? মা তোমার কষ্ট হবে আমি চাইনি। মা বুকে নিয়ে ডাকতে বলে, মালিক আল্লাহু আকবার, তুমি আমার সন্তান আল্লাহর ওলি বানায়া দাও। আল্লাহু আকবার, তুমি আমার সন্তান বায়েজিদকে সুলতানুল আরিফিন বানায়া দাও। আল্লাহ তাআলা মার দোয়ার কারণে যুগ শ্রেষ্ঠ ওলি বানিয়ে দিয়েছিলেন। জোরকান সুবহানাল্লাহ। তিনার জামানায় আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ হজের সফর আসছে বছর, কার দোয়া কবুল করেছো, কার দোয়া কবুল করনি গো আল্লাহ, আমি একটু জানতে চাই। আল্লাহ তাআলা ইলহামের মাধ্যমে জানায় দিলেন, বায়েজিদ রে, একজন জালেমের তোমরা ইবাদত বন্দেগী কিছুই কবুল করি নাই। কোথায়? আল্লাহ কই তার নাম কি? হারুন নামক জালেম। কোথায়? অমুক জায়গায় গড়াগড়ি করে, হজের সফরে কান্নাকাটি করে। যা দেখে লোকটা গড়াগড়ি করে, কান্নাকাটি করে, ডাক দেব, জালেম রে কেন গড়াগড়ি করো, কান্নাকাটি করো? আল্লাহ তোমারে জালেম বলছে, তুমি বাড়ি চলে যাও, তোমার হজ ইবাদত বন্দেগী আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কিছুই কবুল হয় না। কান্দার বলে, আপনি কে? আপনারে চিনলাম না, আমি যে নাফরমান কিভাবে আপনি টের পাইলেন? বলে, আমি হলাম বায়েজিদ বুস্তামি, আল্লাহ জানিয়েছেন। তখন ডাকতে বলে, হারুন জালিম ডাকতে বলে, ওগো আল্লাহর ওলি বায়েজিদ, আসলে আমি নাফরমান, আসলেই আমি বড় জালিম, কিন্তু আমি কি করব? আল্লাহর দরবার ছাড়া তো আর কোনো যাওয়ার জায়গা নাই। বলে, এমন কি অপরাধ করেছো যে অপরাধের কারণে আল্লাহ পাক তোমাকে জালিম বলেছেন? বলে, শোনেন, অপরাধের কথা তো দুনিয়ার কোনো মানুষের কাছে বলা যায় না। আমি একটু খারাপ প্রকৃতির ছিলাম, বাড়ির বাহির থেকে আসলে মা আমাকে শাসন করতো, ধমকাইতো। আমরাও যদি অনেক সময় অন্যায় করেছি, কোনো যুবক অন্যায় করেছে, বাড়িতে গেলে মা জননীরা শাসন করেন কিনা? বলে, মা আমাকে শাসাইছে, ধমকাইছে, এই কারণে আমার মিজাজ খারাপ হয়ে গেছে, আমি সহ্য করতে পারি নাই, আমি আমার হাতের দ্বারা মাকে থাপ্পড় লাগায় দিয়েছিলাম। নাউজুবিল্লাহ, জোরে কোন নাউজুবিল্লাহ। মা কষ্ট পেয়েছেন, সহ্য করতে পারে নাই, আরো বেশি বেশি গালিগালাজ করছে, আমারে বদদোয়া করছে। আমি মিজাজ হারিয়ে ফেলেছিলাম। এরে আল্লাহর ওলি বায়েজিদ, আমার মাকে লাথি মারতে শুরু করেছিলাম, আমার মাকে লাথি মেরেছি, হাতের দ্বারা পিটিয়েছি, চোখ থাকতে চোখের মর্ম বুঝিনি। আমার মা জীবদ্দশায় আমি আমার মার কাছ থেকে মাপ চাই নাই, ক্ষমা চাই নাই। আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন।
দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পরে আমি বুঝতে পেরেছি আমি বড় অন্যায় করেছি, অপরাধ করেছি, ভুল করে ফেলেছি। এবার আমি মালিকের কাছে কান্না করি, মার জন্য দান করি, সাদাকা করি, উমরা করি, মক্কা মুআজ্জামায় হজ করি, কিন্তু তারপর আমার দিলের তাসাল্লি হয় না। কেমন যেন মন বলে তোর ইবাদত কবুল হয় না, তোর আল্লাহ ডাক কবুল হয় না, হজ উমরা কিছু কবুল হয় না। আল্লাহর ওলি বায়েজিদ রে, কত কিছু করলাম, দিলের সান্ত্বনা পাইলাম না। এবার নিজ থেকে ইচ্ছা করলাম, যেই হাত দ্বারা মাকে মেরেছি, যেই পা দ্বারা মাকে মেরেছি, এই হাতটা আমিও দেখবো না, এই দুনিয়ার মানুষকে হাত পার দেখাবো না। বায়েজিদ রে, আমার ডান পাটা পাথর উপর রাইখা নিজে হাত দিয়া ডান পাটা কেটে আমি ফেলে দিয়েছি, কারণ এই পা মাকে মারছে। আমি আমার ডান হাতটা পাথরের উপর রেখা ছুরি দিয়ে কোপায় ডান হাতটা কেটে ফেলে দিয়েছি। এরে বায়েজিদ, দেখো আমার ডান হাত নাই, ডান পা নাই। গোড়াগড়ি করে কষ্ট করে মক্কায় যাই, মদিনায় যাই, আরাফার ময়দানে কান্নাকাটি করি, তারপরেও যদি আল্লাহ তাআলা মাফ না করে আমি বলো কোথায় যাব? আল্লাহর দরবার ছাড়া তো যাওয়ার কোনো জায়গা নেই। হযরতে বায়েজিদ বোস্তামীর দিলটা নরম হয়েছে, কান্না চোখে আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ, এই বায়েজিদ হারুন জালিমকে কি একটু ক্ষমা করে দেওয়া যায় না? আল্লাহ রাব্বুল আলামিন ইলহামের মাধ্যমে জানায় দেয়, বায়েজিদ রে, এই জালেমের জন্য তুমি হাত উঠাবা না, এই জালেমের পক্ষে তোমার দোয়া কবুল করব না। তবে শোনো, তুমি আমার আল্লাহর ওলি, আমার প্রিয় বান্দা সুপারিশ করেছো, শোনো, এই বায়েজিদকে, এই হারুনকে কিয়ামতের কঠিন ময়দানে তার মার সামনে দাঁড় করায় দিব। তার মার কাছে সে মাপ চাইবে, বলবে, মা, তোমার সাথে বেয়াদবি করেছিলাম, তোমাকে মেরেছিলাম রে মা, দেখো হাত নাই, পা নাই, ও মা, আজকে তুমি আমারে ক্ষমা করে দাও, আজকে তুমি আমারে মাফ করে দাও। বায়েজিদ রে, সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন হারুন জালিমকে যদি মাফ করে, আমি আল্লাহ তাআলা, মা যদি মাফ করে, আমি আল্লাহ মাফ করে দিব। আর তার মা যদি মাফ না করে, আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব। এজন্য আল্লাহর নবী বলেন, পিতামাতার সন্তুষ্টি আল্লাহ তাআলার সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টি আল্লাহ তাআলার অসন্তুষ্টি। এর কলিজার টুকরা যুবক, এজন্য যদি মাকে কষ্ট দিয়ে থাকো, এ বাড়ির ভিতরে যে সমস্ত বোনেরা আছো, মাকে যদি কষ্ট দিয়ে থাকো, আজকে মার কাছে গিয়ে মাপ চাইবা, মা ভুল করেছি ক্ষমা করে দেন। মার কাছে মাপ চাইবেন, মা মাপ করে দেন। বাবার কাছে মাপ চাইবেন, বাবা ভুল করেছি, অন্যায় করেছি, ক্ষমা করে দেন। এরে দোস্ত, মার গুরুত্ব বুঝে আসে নাই, বাবার গুরুত্ব বুঝে আসে নাই। আল্লাহর নবী হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 10টা উপদেশ দান করেছেন। 2 নাম্বার উপদেশ দিয়েছেন, ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইক ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা মালুক। ও মুআয ইবনে জাবাল রে, খবরদার, খবরদার, তুমি তোমার আব্বা আম্মাকে কষ্ট দিবা না। ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা মালিক, যদিও তোমার মা, যদিও তোমার বাবাই বলে, এ তোর মাল সম্পদ সব দান করে দে, মাল সম্পদ আমাকে দিয়ে দেয়, তোর স্ত্রীকে তালাক দে, তাও কর, তারপরে আব্বা আম্মাকে কষ্ট দেওয়া যাবে না। কষ্ট দেওয়া যাবে? আরে জোরে কান। এখানে একটা মাসআলা না বললেই নয়। এই হাদিস যেটা বললাম লাস্টে এসে, যে আব্বা মার, আমার আপনার যত সম্পদ আছে, এই সম্পদের মালিক কে? আব্বা আম্মা। আল্লাহ তো আসল।
কিন্তু আমার আপনার এই সম্পদের মালিককে আব্বা আম্মা। আব্বা আম্মা ইচ্ছা করলে এই সম্পদ যেভাবে মন চায় সেভাবে খরচ করতে পারেন, শরীয়ত সম্মতভাবে খরচ করতে পারেন। এই জন্য বাবা মা যদি বলে সম্পদ আমাকে দাও, দিতে হবে। আব্বা আম্মার খরচের জন্য টাকা পয়সা দিতে হবে, ঠিক কিনা? দিতে হবে। আর 2 নম্বর যেটা বলেছেন, স্ত্রীকে তালাক দিতে বললে তালাক দাও, এটা কিন্তু শরীয়তের মাসআলা আছে। আপনি ইচ্ছা করলেন বৌমারে তালাক দেবেন তা না। যদি আপনার স্ত্রী কোনো অন্যায় অপরাধ করে, অবৈধ সম্পর্ক করে, স্ত্রীকে রাখলে আপনার বাবা মার বদনাম, আপনার বদনাম। এই ক্ষেত্রে যদি আপনার বাবা মা বলে স্ত্রীকে তালাক দাও, দিতে হবে। কথা বলেন ঠিক ঠিক না? আপনি স্ত্রী সুন্দরী দেখে, চামড়া সুন্দর দেখে পাগল হয়ে আব্বা আম্মারে কষ্ট দিয়া আপনি আব্বা আম্মার সেবা করতে দিবে না, আপনার কার ভাই বিরাদারের সেবা করতে দিবে না, আপনাকে আলাদা খাইতে বলবে, আপনাকে এই শায়েস্তাগঞ্জ বলেন, চুনারু ঘাট বলেন, হবিগঞ্জ বলেন, এদিক সেদিকে বাসা ভাড়া করে থাকতে বলবে। আপনি সেই কথা আব্বা আম্মাকে ফেলে আপনি বাসা ভাড়া করে থাকবেন, তা হতেই পারে না। কথা কন ঠিক না? আজকে পাখির বাসা ভাড়া করে থাকে, আমি তো বলি পাখির বাসা। আব্বা আম্মা এদিকে বুড়া বুড়ি ওষুধের টাকা নাই, উনি দামি বাসা ভাড়া করে ভাবলে, উনি ফুটানি দেখায়। আর আব্বা আম্মা এদিকে কষ্ট করে, সেদিকে কোনো খেয়াল নাই। জোরে বলেন ঠিক ঠিক না? অন্য হাদিস আসছে, ওই যে রমজানে বয়ান করা হয়, আল্লাহ নবী মেম্বারের 3 তাকে উঠছেন, মনে আছে আপনাদের হাদিসটা? 2য় তাকে উঠে আল্লাহ নবী কি বলছেন? আমিন আমিন বলছেন, ঠিক না? জিবরাইল বলছেন আমিন আমিন বলছেন, আমিন বলতে বলছেন নবী আলাইহিস সালাম আমিন বলছেন, কবুল হয়ে গেছে। 2 নম্বর কারণ ছিল যে তুমি তোমার পিতা মাতা দুজনকে অথবা একজনকে বুড়া বুড়ি অবস্থায় পেয়েছো, আর তোমার আব্বা আম্মার কাছ থেকে দোয়া নিয়ে তোমার গুনাহ মাফ করাইতে পারলে না, তুমি ধ্বংস হবার। কথা কোন ঠিক না? আব্বা আম্মার খেদমতের মাধ্যমে তুমি জান্নাত কামাই করতে পারলে না, তাহলে তোমার ধ্বংস অনিবার্য, ঠিক কি ঠিক না? এই জন্য আব্বা আম্মাকে কষ্ট দেওয়া, আর জোরে বলেন যাবে? দুনিয়ায় কত কিছু দেখেন তো কোনো লাভ নাই। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন ওয়ালাদিন বাদরিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরাতা রাহমাতিন। আল্লাহর নবী বলেন, কোন সন্তান যদি তার মা বাবার চেহারার দিকে রহমতের নজরে, দয়ার নজরে তাকায়, ইল্লা কাতাবাল্লাহু লাহু বিনাজরি হাজ্জাতান মাবরুরাতান। আল্লাহ রাসূল বলেন, সে যদি মোহাব্বতের সাথে, আদবের সাথে, মার ভক্তি শ্রদ্ধা নিয়ে বাবার চেহারার দিকে তাকায়, মার চেহারার দিকে তাকায়, সাথে সাথেই আল্লাহ তাআলা তার আমলনামায় কবুল হজের সওয়াব লিখে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কবুল হজের সওয়াব লিখে দেয়। একটা হজ করতে কত টাকা খরচ হয় বর্তমান জানেন? 4 লাখ 5 লক্ষ টাকা খরচ হয়। তারপরেও হজ কবুল হয় কিনা জানা নাই। কত কম? হজ করতে যে গালিগালাজ করে, হজ করতে যে বিমান বালাগের সাথে মুসাফা করে, আছে কিনা? হজ করতে গিয়ে আমি তো দেখছি, হজ করতে গিয়ে বিমানের পিছনে যে টেলিভিশন আছে, এই টেলিভিশনের ছবি দেখে। হজ করে আসার পথে বিমান বালাগের সালাম দেয়, মুসাফা করে, হজ করে গালিগালাজ করে, বিচ্ছিরি ভাষায় গালিগালাজ করে। তো হজ কবুল হয় কিনা তার কোনো গ্যারান্টি নেই। কিন্তু আল্লাহর নবীর হাদিস সত্য, মা বাবার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সব লেখা। ও দোস্ত, আব্বা আম্মা ঘরে আছে, একটু কবুল হজের সব কামায় নিয়ে। অকালু সাহাবে আজমাইন বলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন নাজারা কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররা। ওগো নবীজি, সে যদি প্রত্যেক দিন মার দিকে বাবার দিকে 100 বার নজর করে, 100টা কবুল হজের সব হবে কি? আল্লাহ নবী বলেন, ক্বালা নাআম আল্লাহু আকবারু ওয়া আতিয়াবু। সুবহানাল্লাহ, জোরে কান। আল্লাহ নবী বলেন, ক্বালা নাআম, হ্যাঁ, সে যদি প্রতিদিন 100 বার আব্বার চেহারার দিকে, মার চেহারার দিকে নজর করে,
100 কবুল হজের সওয়াব হবে। আল্লাহ তাআলা বড় এবং পবিত্র, জোরে কোন সুবহানাল্লাহ। আজকে তো মা বাবার চেহারার দিকে আমাদের তাকাইতে কেমন যেন লজ্জা লাগে, ঠিক না? বুড়া বুড়ি হয়ে গেছে, খালি বোধ চেহারার দিকে তাকাইতে হবে। মা বাবার চেহারার দিকে তোমার তাকাইতে ভালো লাগে না? বাড়ি যাইবা, যত সময় পর্যন্ত মা থাকবে মার চেহারার দিকে তাকায় কবুল হজের সওয়াব লাগে হবে। শুধু তাই নয়, বাবা জীবিত অবস্থায় যেমনি ভাবে বাবার সেবা করা যায়, খেদমত করা যায়, মরার পরেও বাবার খেদমত হয়, মার খেদমত হয়। কথা কন ঠিক না? মরার পরে হয়। হুমা জান্নাতুক ওয়া নারুক, একটা হাদিস বলেছি। আর একটা হাদিস আছে, আল্লাহর নবী বলেন যে তোমার পিতামাতার পায়ের নিচেই তোমার জান্নাত। সুবহানাল্লাহ বলেন। পিতামাতার পায়ের নিচে আমাদের কি? জান্নাত। যদি সেই পিতামাতাকে কষ্ট দিই কি অবস্থা হবে? বুজুর্গ হলেও কাজ হবে না। কথা কন। আব্বা আম্মাকে যদি কষ্ট দিয়ে সে মক্কা মদিনার ইমাম হয়, সেও জান্নাতে যেতে পারবে না। কথা কন ঠিক না? আব্বা আম্মাকে কষ্ট দিয়ে ইমাম হয়, খতিব হয়, বক্তা হয়, সেও জান্নাতে যেতে পারবে না। কথা বলে। হাদিস শরীফ আছে, সাহেব জুরাইজ নামে হাদিস, প্রসিদ্ধ হাদিস আপনারা জানেন। সাহেব জুরাইজ নামক একটা হাদিস আছে। জুরাইজ একজন বুজুর্গ বনি ইসরায়েলের। আল্লাহ নবী হাদিস বর্ণনা করতে গিয়ে বলেন, বনি ইসরায়েলের 3 ব্যক্তির দোলনায় কথা বলছে। সুবহানাল্লাহ। এক নম্বর ঈসা ইবনে রূহুল্লাহ, ঈসা আলাইহিস সালাম ছোট্ট মানুষ দোলনায় কথা বলেছে। আর একটা বর্ণনা আছে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জুলাইখা যে জিনা করতে চেয়েছিল, দোলায় চলে আসছে, ছোট্ট একটা বাচ্চা দেখেছিল, বাচ্চা সাক্ষ্য দিয়েছিল। সুবহানাল্লাহ। ইউসুফের কোনো দোষ নাই, স্বীকার করেছিলেন। আর সাহেব জুরাইজের ঘটনা যে হাদিস আসছে, হযরত জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি, তিনি বড় বুজুর্গ ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। তিনি একটা খানকা তৈরি করেছিলেন। সেই খানকার ভিতরে সব সময় নামাজ, রোজা, ইবাদত বন্দেগী করে কাটায় দিতেন। সুবহানাল্লাহ বলেন। তো জুরাইজের আম্মু একদিন গেছে জুরাইজের কাছে, ইয়া জুরাইজ। তো জুরাইজ তখন নামাজ পড়তেছিল, সেই নামাজের ভিতরে বলে, আল্লাহ আল্লাহুম্মা আসসালাতু উম্মি, আল্লাহ আমার নামাজ এবং আমার মা, আমার নামাজ এবং আমার মা। আমি নামাজ পড়বো না আমার মার ডাকে সাড়া দিব? মনে করে রাখেন, এটা শরীয়তের মাসআলা। আপনি যদি ফরজ ইবাদত নামাজ শুরু করেন, আপনার মা ডাকছে, তাড়াতাড়ি ফরজ ইবাদতটা শেষ করে মার ডাকে সাড়া দেন। আর আপনি যদি নফল কোন ইবাদত করেন, কোরআন তেলাওয়াত করেন, নফল নামাজ পড়েন, ইত্যাদি ইত্যাদি নফল আমল করেন, মা ডাক দেওয়ার সাথে সাথে আপনি নফল নামাজ ছেড়ে মার ডাকে সাড়া দেওয়া ওয়াজিব। জোরে বলেন সুবহানাল্লাহ। মার গুরুত্ব এত বেশি, মার গুরুত্ব এত বেশি, বাবার গুরুত্ব এত বেশি। নফল নামাজ তো দূরের কথা, মোবাইল চাপো, মা ডাকলে খবর নাই। কথা কন ঠিক না? টেলিভিশন দেখো, মা ডাকলে তোমার কাছে কোনো খবর নাই। কেমন হবে? তো সাহাবে জুরাইজের মা ডাকছে আল্লাহর, আল্লাহ আমার নামাজ এবং আমার মা। মা ওই দিন রাগ করে কষ্ট পেয়ে চলে গেছেন। আবার একদিন এসে কয়, ও জুরাইজ, কথা আছে বাবা, সাড়া দাও। জুরাইজ বলে, আল্লাহুম্মা আসসালাতু উম্মি, আমার নামাজ আমার মা, আমি কি করব? মা ডাকে সাড়া দেয় না। মা সেদিনও ফিরে গেছেন। পরে আর একদিন আসছে, আবার নামাজে ছিল, আল্লাহ আমার নামাজ এবং আমার মা। তখন মা আল্লাহর কাছে একটা বদদোয়া করে গেছে, আল্লাহ এই জুরাইজ রে জিনার সন্তান না দেখায় তারে মৃত্যু দিয়েন না। মা হঠাৎ করে বদদোয়া করে ফেলেছে। দোস্ত, হঠাৎ করে যদি মা কোনো বদদোয়া করে ফেলে, যে কোনো মুহূর্তে কবুল হয়ে যায়। এলাকার মা বোনেরা, আপনাদেরকে একটু বলে যায়, আপনারা বিভিন্ন সময় রাগ করে সন্তানদের জন্য বদদোয়া করে দেন। সন্তান একটু দুষ্টামি করেছে, একটু মারামারি করেছে, রাগ করে আপনারা দোয়া করেন, আল্লাহ তোরে নেয় না কেন? দোয়া করেন। আপনাদের দেশে কিভাবে সিলেটি ভাষা আমি তো জানি না। আমাকে দেশ গ্রাম এরকম বলে, আল্লাহ তোরে নেয় না, কাজরাইল কই আছে, এত লোক দেহে তোরে দেহে না।
কয় কি কয় না? স্বামীর জন্য অনেক সময় বদ্ধ আল্লাহ তোমার দেহে না, তোমার আল্লাহ নিতে পারে না, আমার আল্লাহ নিয়ে যেতে পারে না, কি বদ্ধ করে কি করে না? এই বদ্ধ করা হাদিসে নিষেধ আসছে। কারণ এই দিন রাত 24 ঘন্টার ভিতরে এমন কিছু সময় আছে যখন দোয়া কবুল হয়। কি হয়? তো আপনি আপনার সন্তান একটু দুষ্টামি করেছে, আপনি পট করে একটা বদদোয়া করে দিলেন, আল্লাহ তোরে নেয় না কা, দোয়া কবুল 2 দিন পরে মারা যাবে। কথা কন, তখন তো আপনি কাঁদবেন। এই জন্য মা, আপনার দোয়া বদদোয়া করার সময় খুব সাবধান, খুব বদদোয়া করবেন না, একটু সবর করুন। আপনারা তো সবর করে থাকেন, তো দোয়া করছে আল্লাহ তোমার জিনার সন্তান দেখায়, তারপরে যেন আল্লাহ তোরে মওত দেয়। বদদোয়া করে চলে আসে, কাজ হয়ে গেছে। এরপর ইসরায়েলের কিছু লোক তার শত্রু হয়ে গেছে। বুজুর্গর শত্রু আছে কিনা? আরো জোরে বলেন, আছে কি আছে না? দুনিয়ার মদখোর, গাঞ্জাখোর, চোর, ডাকাত, বাটপারের শত্রু নাই। আল্লাহর ওলি দেখবেন ভালো কাজ করতেছে, তার বর্ণার শত্রুর অভাব নাই। এত কষ্ট করে মাদ্রাসা চালাইতেছে, হুজুর টাকা মেরে খেয়েছে না, বাড়ি ফেললো কিভাবে? আরে কথা কন, ঠিক না? এই আল্লাহর ফজল ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখার ব্যানার নিয়ে নির্বাচন করে আলহামদুলিল্লাহ আওয়ামী লীগের প্রার্থী থেকে 800 ভোট বেশি পেয়েছে, আলহামদুলিল্লাহ। তবে জনগণ ঠকে যায় না। এই দায়িত্ব পাওয়ার পরে আল্লাহ পাক যে আমানত দিয়েছে, চেষ্টা করছে। এই পর্যন্ত আমার ইউনিয়নে 2 বছর এখনো হয়নি, যেই পরিমাণ কাজ হয়েছে অন্য চেয়ারম্যানের 5-6-7 বছরে এত কাজ হয় নাই। আলহামদুলিল্লাহ এত কাজ হয়েছে, আলহামদুলিল্লাহ। প্রায় 20-25 ইটের সলিং রাস্তা করেছে এই পর্যন্ত। শুধু তাই নয়, এ পর্যন্ত 12টা মসজিদে মার্সেবাল দিয়েছে, 12টা মসজিদে। বিভিন্ন মাদ্রাসায়, কোন মাদ্রাসায় 2 লাখ, কোন মসজিদ 2 লাখ, 2.5 লাখ, কোন জায়গায় 1,50,000, কোন মাদ্রাসার মাটি ভরাট, স্কুলে মাটি ভরাট, মন্দিরে মার্সেবাল, মন্দিরে বাথরুম, মাদ্রাসায় বাথরুম, আলহামদুলিল্লাহ দিতে আসি। কৃষি এলাকা, কৃষকদের জন্য মাঠের ভিতরে আশেপাশের 2-1 কিলো কোনো বাড়ি ঘর নেই, কৃষকরা ডাক পড়ে মারা যায়, কৃষকরা কষ্ট হয়, পানি নাই। এজন্য কৃষকদের জন্য মাঠের ভিতরে 2 শতক জায়গার ব্যবস্থা করে সেখানে কৃষকদের জন্য টিন সেট, আরসিসি ঢালাই দিয়া, সুন্দর করে উপরে টিন দিয়া মজবুত করে ঘর করে দিছে, আলহামদুলিল্লাহ। কৃষকরা ওখানে খানা খাবে, কৃষকরা ওখানে নামাজ পড়বে, এবং খুব দ্রুত ওখানে একটা বাথরুম দিব এবং একটা টিউবওয়েল দিব, এবং ওখানে মসজিদে ওখানে যায় নামাজ দেয়া দিব, যেন কৃষকরা এখানে ওযু করবে, বাথরুম করবে, কৃষকরা আজান দিয়ে এখানে নামাজ পড়বে, খানা খাবে, রৌদ্রের ভিতরে এখানে আরাম করবে, রেস্ট দিবে। একটা প্রজেক্টের কাজ শেষ, আর একটা প্রজেক্টের কাজ শুরু হবে ইনশাআল্লাহ। বিভিন্ন দোকান, বিভিন্ন মোড়ে, বিভিন্ন ছায়াদার বৃক্ষের কাছে, মাঠের পাশে রাস্তা আছে, এই রাস্তার পাশে পাশে টিউবওয়েল করে দিতেছে, আলহামদুলিল্লাহ। যেন দোকানদার কোনো বাড়িতে পানি আনতে না যায়, যেন কৃষক পানি আনার জন্য কোনো বাড়িতে যাওয়া না লাগে, পর্দার খেলাফ না হয়, এখান থেকে পানি নিয়ে কৃষকরা পানি পান করবে, ঠিক কিনা? খুব টার্গেট নিয়ে চলাফেরা করে রাস্তায়। ঝড় বাদলের দিন খাওয়া পার হয়, কষ্ট হবে, ওখানে প্রায় 3-4 লক্ষ টাকা খরচ করে তাদের জন্য টাইলস করে সুন্দর করে আরামের জায়গা করে দিয়েছি, পাশে টিউবওয়েল করে দিয়েছি, পাশে আবার নামাজের জন্য জায়গা করে দিয়েছি। পথিকরা যদি কেউ নামাজ পড়তে চায়, গাঙের পানি আছে, টিউবওয়েলের পানি আছে, ওযু করে নামাজও পড়তে পারবে। গরমের সময় যেন কষ্ট না হয়, নদীর পাশে এসে আরাম করতে পারে, শোয়ারও ব্যবস্থা করে দিছি, বসার জন্য সুন্দর করে বসার বেঞ্চ করে দিছি। বানাই বলছি না, আপনারা দেখতে যাবেন। কাজ যা হয়েছে, লক্ষ কোটি টাকার রাস্তার কাজ হয়েছে। একটা রাস্তা করেছি প্রায় 98 লক্ষ টাকা, 95 লক্ষ টাকা একটা রাস্তা করছে, আর শেষে ঢালাই দিয়ে, আলহামদুলিল্লাহ। চেষ্টা করছি তো মসজিদ, মাদ্রাসা, মন্দির সবকিছু দেখার জন্য। পরিশেষে যেই কাজ তো হয়েছে, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। মনে করি যে আমার মেম্বার যারা আছে, আলহামদুলিল্লাহ সবাই দাড়ি রেখে দিয়েছেন। একজন হিন্দু মেম্বার আছে, তারা তো দাড়ির কথা কওয়া যায় না। তারপরও চরমনে একবার মেম্বারদেরকে নিয়ে গেছি, পরে আমি বললাম আপনি যাবেন না? কয় আমি আগামীতে চরমনায় যাব। হিন্দু যেটা আছে, হিন্দুরা যারা আছে, অনেক হিন্দু আছে, আমার দেখলে সালাম দেয়, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন?
আলহামদুলিল্লাহ। আপনি আল্লাহ ভালো রাখছে। হিন্দুরা হিন্দুরা এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। মহিলা মেম্বাররা হাত মোজা পা মোজা করে পরিষদে আসে। অনেকে কয় হুজুররা যদি এমপি মন্ত্রী হয় তারা সংসদে যাবে কিভাবে? এই আমাকে মহিলা মেম্বার 3টা আছে না, একসাথে বসে মিটিং করি না? পর্দার সহকারে করলে কি কোনো অসুবিধা আছে? আরো জোরে গান। আলহামদুলিল্লাহ। পরিষদের ভিতরে কার্পেটের ব্যবস্থা করেছি, যায় নামাজ কিনেছি, 1 কাতার 2 কাতার অনেক সময় নামাজ হয়। আমি ইমামতি করি, অফিস সহকারে আমার সাথে একটা ছেলের অতিরিক্ত নিয়োগ দিয়েছি, সেই আজান দেয়, সচিব আজান দেয়, জামাতের সাথে নামাজ হয়, মেম্বার, গ্রাম পুলিশ, আশেপাশে যারা সেবা নিতে আসে সবাই জামাতের সাথে নামাজ হয়। আলহামদুলিল্লাহ। দেখলাম গ্রাম আদালত যেদিন করি অনেক লোক, হল ভরা লোক থাকে, হল ভরা লোক থাকে। ইউনিয়নে প্রত্যেক বুধবারে 2টা 3টা 4টা 5টা গ্রাম আদালত সালিশ হয়। আলহামদুলিল্লাহ, ন্যায় বিচার হয়। কেউ বলতে পারবে না বিচার করে চেয়ারম্যানের 5টা টাকা দিছি চা খাওয়ার সাথে। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। এই যারা বিচার করে টোরে টাকা খাইতে গেলে মুখ কালো হয়ে গেছে, আয় আল্লাহ রে, ঠাটা পড়ছে। খালি ব্যাগে বাজারে যেত, উল্টা পাল্টা বিচার করে 2 পক্ষতে টাকা খেয়ে মাছ গাছ কিনে নিয়ে যেত। এটা তো বন্ধ হয়েছে, এই জন্য তারা সারা বেজা পরিষদের সামনে সে মুখ পোড়ায় বসে দেয়। এই জন্য দেখলাম নামাজের সমস্যা। কি করব? আলহামদুলিল্লাহ, একটা বরাদ্দ দিয়েছে, আর একটা বরাদ্দ দিয়ে আলহামদুলিল্লাহ ওখানে পরিষদে মসজিদ করে দিয়েছে। আলহামদুলিল্লাহ। আবার সবাই হুন্ডা রাখে, গাড়ি রাখে, প্রাইভেট কার রাখে, আবার পার্কিং এর ঘর করে দিছে আলাদা। পানির সমস্যা ওখানে মার্সিবল করে দিছি। মহিলা মেম্বাররা সেদিন মিটিং করতেছি, বলতেছে যে চেয়ারম্যান সাহেব, পুরুষের নামাজের জায়গা করলেন, আমাদেরটা করবেন না? সুবহানাল্লাহ। আপনারা কি বেজার হইতেছেন না আমার কথা শুনে? কারণ অনেকেই থাকতে পারেন আমলিগ বিএনপি, যেই যা হন, যেই আমলিগ হোক বিএনপি হোক, ভালো লোক চেয়ারম্যান হতে হবে। কথা কণ্ঠে বেরিক না, ভালো লোক চেয়ারম্যান হতে হবে, যারা সরকারি টাকা চুরি করে খাবে না। ঠিক না? আলহামদুলিল্লাহ। মহিলা মেম্বারদেরকে বলেছি যে আপনাদের জন্য এই মসজিদের পাশে আপনাদের জন্য আলাদা বাথরুম, ওযুখানা এবং আপনাদের নামাজের জায়গা করে দিব। এবং যারা সেবা নিতে আসে, অনেক সময় বাচ্চাদেরকে দুধ পান করানোর প্রয়োজন হয়, তাদের জন্য আলাদা রুম করে দেবো, তারা যেন দুধও পান করাইতে পারে, অসুবিধা না হয়। সব ব্যবস্থা করতেছি ইনশাআল্লাহ। এই জন্য আলেম, হুজুর, চেয়ারম্যান আবার বক্তা হয় কিভাবে? হে, আপনাকে মনে মনে সন্দেহ ছিল, ঠিক না? চেয়ারম্যান হুজুর আবার কি এর আলোচনা করবো, ঠিক না? এই দায়িত্ব, চেয়ারম্যান হওয়া, মেম্বার হওয়া, এমপি হওয়া, মন্ত্রী হওয়া, রাষ্ট্র পরিচালনা করা, এগুলো মূলত নবীদের কাজ। একটু জোরে কর, কাদের কাজ? নবীদের কাজ। এখন আমরা নেই, ভালো লোক নেই দেখে অযোগ্য লোক চেয়ারে বসছে। কথা বল, ঠিক ঠিক না? উদাহরণ দিতেছি, আমি চেয়ারম্যান নির্বাচন করার সময় আগের এক চেয়ারম্যান বলছে, আল্লাহ মাফ করুক, উনি আমার বলতেছে, বাবা এমনিতে তোমার কত সম্মান, কত ইজ্জত, সারা বাংলাদেশে তাফসির করো, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে তাফসির করো, একটা বিশাল সম্মান তোমার, তুমি কেন এই 74টা জায়গায় এসো? গম সোর, চাল সোর, কয় মানসিক বুঝতেছেন? আমি বললাম, শুনেন, এই জায়গাটা চাল সোর, গম সোরের জায়গা না, ভালো লোক বসলে এইটা দূর হয়ে যাবে। কথা বলেন, ঠিক না? বোঝার জন্য উদাহরণ দিয়েছি। মনে করেন চুনারো ঘাটে বাজারের ভিতরে বাথরুম আছে কিনা? আছে না? বাথরুম করছে, এখন বাথরুমকে পরিষ্কার করে না, পরিষ্কার করে না, না করতে না করতে বাথরুম কি হয়ে যায়? নাপাক হয়ে যায় না? ময়লা আবর্জনা হয়ে যায়। যেই ঢোকে গায়ে, সোনারু ঘাটের মানুষ কত খারাপ, বাথরুম পরিষ্কার করে না, নাপাক থাকে, বলে কিনা? যেই যাই খারাপ বলে, যেই যাই খারাপ বলে, যেই যাই খারাপ বলে। একজন লোক চিন্তা করলে এইভাবে আর খারাপ শোনা যায় না। উনি 1 বালতি পানি, হারপিক, একটা ব্রাশ নিয়ে, একটা মগ নিয়ে সুন্দর করে আধা ঘন্টা চেষ্টা করে পরিষ্কার করে ফেলেছে। এখন যেই যাই কবুর, আল্লাহ
এলাকাবাসী অনেক ভালো, সোনারঘাটের মানুষ কত ভালো, বাথরুমটা পরিষ্কার করে রাখছে, যে করছে আল্লাহ তার হায়াতে বরকত দান করুক। হে দোস্ত, সবাই তো বাথরুম না পাক গালি দেয়, গালি দেয়, গালি দেয়। একটা মানুষ তো, দুইটা মানুষ তো থাকতে হবে যে পরিষ্কার করবে। কথা বলে ঠিক না? সবাই চেয়ারম্যানদেরকে চাল চোর কয়, গম চোর কয়, এই চোর কয়, সেই চোর কয়। এই ভালো মানুষকে তো বসাইতে হবে যে চুরি করবে না। কথা কন ঠিক না? এখন ভালো মানুষ বসাবেন না, শুধু গালি দিবেন, তা কি হবে? তা হবে না। ভালো মানুষ বসান, ইনশাল্লাহ কেউ চুরি করবে না। কথা বলেন, বসান চার চোরটা। নির্বাচন করেন, লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা খরচ করে আপনারা চা খান, ডাল খান, এটা খান, সেটা খান, বিড়ি খান, সিগারেট খান, মদ খান, গাঁজা খান। কথা কন। চেয়ারম্যান 1 কোটি টাকা খরচ করে চেয়ারম্যানের সাথে টাকা উঠাতে হবে না? এখন চেয়ারম্যানে 1 কোটি টাকা উঠাবে থেকে? বয়স্ক ভাতা টাকা দাও, বিধবা ভাতা টাকা দাও, গর্ভবতী ভাতা টাকা দাও, এই ভাতায় টাকা দাও, ভিজিএফ এ টাকা দাও, ভিজিডিতে টাকা দাও, যা নিবা টাকা দাও। টাকা ছাড়া কোনো কাজ নাই। কেন? তুমি যে জায়গায় টাকা খেয়ে বেঁচে নিচ্ছ, তোমার একটু ফ্রি করে দেবে নাকি? তা আমি তো কত কাজ করতেছি, আমি তো কারোর থেকে চেহারা নিচ্ছি না। ঠিক, কত ভিজিডি করলাম, 30 কেজি করে চাউল কত করলাম, আমি তো কারোর থেকে চেহারা পয়সা নিয়ে নেই। কত গর্ভবতী কাজ করতেছে, আমি তো কারোর থেকে চেহারা নিচ্ছি না। কত কাজ করতেছে জনকল্যাণমূলক, কেউ তো বলতে পারবে না যে হুন্ডার তেল খরচ বাবদ চেয়ারম্যান সাহেব 500 টাকা নিচ্ছে। কেন? জনগণ আমাকে এমনিতেই ভোট দিয়েছে, আমি টাকা খরচ করি নাই। কথা কন ঠিক না? উল্লেখযোগ্য টাকা খরচ করে, যেটা লাগে সামান্য টাকা খরচ করেছে। এর থেকে মেম্বাররা আরো বেশি খরচ করে, 1.5 লাখ টাকা মতো খরচ হয়েছে। এটা কি টাকা? এটা তো হাতের ময়লা, ঠিক না? হ্যাঁ, এই জন্য ভালো লোক দরকার আছে কিনা? তাহলে ভালো লোক আনতে গেলে আপনারা ভোট দেওয়ার টাকা খাতে পারবেন না। কথা খান, কথা খান। আপনারা মনে আমার উপর রাগ করছেন। যাক, আমি একটু সামনে আগাই। তো সাহেবে জুরাইজ এবার তার মা বদদুয়া করে, আল্লাহ বদদুয়া কবুল করছে। এবার বনি ইসরাইল আল্লাহর ওলির বিরুদ্ধে লেগে গেছে, জুরাইজের বিরুদ্ধে লেগে গেছে। কিভাবে জুরাইজকে ফাঁসানো যায়, জুরাইজরে মারপিট করা যায়। এবার কে জুরাইজের বিপক্ষে কথা বলবে খুঁজতে খুঁজতে পাওয়া গেছে একজন মহিলা, জিনাকারী একজন মহিলা, গর্ভের সন্তান। এই মহিলাকে জুরাইজের রুমের ভিতরে ঢুকাই দিছে, জুরাইজের কামরার ভিতরে ঢুকাই দিছে। জুরাইজের কামরার ভিতরে লোকজন ধরছে, ধরার পর এবার লোকজন বলে, জুরাইজ তুমি এটা কি করছো? বলে, এই মহিলা পারছে, আমি তো মহিলার ডাকি নাই। এবার মহিলার গর্ভবতী, এলাকার লোকজন ডাক দেয়, বলে, মহিলা বলো তো এই গর্ভের সন্তানের বাপ কে? কয়, গর্ভের সন্তানের বাপ হলে বুজুর্গ জুরাইজ সাহেব। এটা ওনার সন্তান। ধরে কান নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এবার লোকজন বলে, ওরে জুরাইজ, যতদিন তুমি বুজুর্গ দেখাও আর মহিলাদের সাথে জিনা ব্যভিচার করে বাচ্চা পয়দা দাও। জুরাইজের বিল্ডিং, ঘর বাড়ি, খানকা শরীফ সব ভেঙে ফেলেছে, টুকরা টুকরা করে জুরাইজকে ঘর থেকে বের করে দিয়েছে। জুরাইজ কয়, মহিলার বাচ্চা হয়েছে নি? কয়, বাচ্চা হয়েছে তো, বাচ্চা হয়েছে। জুরাইজ বলে, বাচ্চাটার কাছে আমাকে নিয়ে চলো। বাচ্চাটার কাছে যখন নিয়ে গেছে, জুরাইজ বাচ্চাটার বুকের ভিতরে একটু আঘাত করে, মৃদু আঘাত করে ডাকতে বলে, ইয়া গোলাম, হে বাচ্চা, সত্য করে বল তোর বাবাকে। সাথে সাথেই জবাব দিয়েছে, আমার বাবা হলো অমুক রাখা। আপনি আমার বাবা নয়, বাবা হলো অমুক রাখাল। সাথে সাথেই লোকজন জুরাইজের কাছে মাপ চাই, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, আপনার ঘরটা আমরা স্বর্ণ দিয়ে সুন্দর করে বাধাই করে দিই। না, বাধারও লাগবে না, আপনারা তা কোনো অন্যায় করেন নাই, ভুল করেন নাই। আমি আমার মার ডাকে সাড়া দিই নাই,
আমার মা বদদোয়া করেছিল জিনার সন্তান না দেখায় যেন আল্লাহ তোরে মৌত না দেয়। তো যে জিনার সন্তান দেখেছি, আমার মার সাথে বেয়াদবি করার কারণে শাস্তি পেয়ে গেছি। আমারে সামান্য করে ঘর বানায় দাও, আমি বাকি জীবন ইবাদত করে কাটায় দিতে চাও। এই জন্য কলিজার টুকরা যুবক, মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 17 নম্বর সূরা 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা সূরাতু বনী ইসরাঈলের 23-24 নম্বর আয়াতের কারিমার ভিতরে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পর আল্লাহ পাক বলে, তোমরা তোমাদের পিতামাতার সাথে সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। আল্লাহু আকবার। কত বাজে দেখেন? 12টা। না, আর আজকে আলোচনা শেষ। 12টা বেজে গেছে, অনেক রাত হয়ে গেছে। 350 কিলোমিটারে কুয়াশার ভিতরে গাড়ি নিয়ে যাওয়া কি এটা ছোটখাটো ব্যাপার? কঠিন ব্যাপার। তারপরেও যাতে আয়াতের তাফসীর ছোট্ট করে 5টা নির্দেশনা বলে শেষ করি। আল্লাহ তাআলা বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। 1 নাম্বার, যে তোমার পিতামাতা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার পিতামাতা একজন অথবা দুজনে যদি বার্ধক্য উপনীত হয়, বুড়া হয়ে যায়, তোমার কাছে বুড়া হয়ে গেছে আব্বা আম্মা দুজন অথবা যে কোনো একজন, আল্লাহ তাআলা নির্দেশনা দেন 1 নাম্বার, ফালা তাকুল লাহুমা উফফিউ, তুমি তোমার পিতামাতার জন্য উফ শব্দটুকু বলো না। তার মানে তোমার পিতামাতার উপর বিরক্তি প্রকাশ করে তুমি উফ শব্দ বলো না। তোমার পিতামাতা উফ শব্দ তো বলা দূরের কথা, তুমি উফ শব্দ বলবা না। মুফাসসিরুন লেখেন উফ শব্দ মানে কি, যে তোমার পিতামাতার কোনো কথায় কাজে তুমি বিরক্ত প্রকাশ করবা। কইছে যে বাবা একটু যাতো বাজার আছে, একটু ম্যাচ নাইট নে দুধ তরি, মোবাইল টিপতেছে, বলে বাবা এই ঘরের থেকে একটু লবণটা নিয়ে আসো তো, আমি মা রান্না করছি, বাড়ি থাকবো না। তাই কি কয় না? পিতামাতার কোনো কাজে তুমি কি করবা না, সামান্যতম বিরক্ত প্রকাশ করা যাবে না। ওয়ালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। 2 নাম্বার, তাদেরকে ধমক দিয়ে কথা বলা, ধমক দিয়ে কথা বলা যুবকরা বলে কিনা। 3 নাম্বার, ওয়ালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। 3 নাম্বার, ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহু আকবার। তুমি তো একটা উঠবেন না, এই তো মোনাজাত দিয়ে দিচ্ছি তো, নাকি 5টা জিনিস থাক উঠতেছে যে তার একদিন এসে হয়ে যাবে না। তোমার মার সাথে কওলে কারীম, খুব ভদ্র ভাষায় তোমার মার সাথে কথা বলবা। সুবহানাল্লাহ। এটা কয় নাম্বার? 3 নাম্বার। 3 নাম্বার। 4 নাম্বার, ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাতি, ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাতি। আর 4 নাম্বার হলো, তুমি তোমার মার সাথে বাবার সাথে যখন কথা বলবা বিনয়বত রহমতের সাথে, বিনয়ের সাথে মাথা ঝুঁকায়া তোমার মার সাথে নম্র ভাষায় কথা বলবা, চোখের দিকে চোখ তাকায় কথা বলবা না। জানাহা বাউজাতি মানে পাখির, বাউজান মানে মশার ডানা, তো জানাহাতুন মানে কি ডানা, জানাহাতুন মানে কি, আর ফেরেশতারা রহমতের ডানা বিছায় দেয় তালবেলেমের পায়ের নিচ দেয়, ঠিক না? এখানে ডানা, ডানা বলার দ্বারা উদ্দেশ্য কি, যে চরম পর্যায়ে বিনয়ী, মাথা নত করে বাপের সাথে চোখ রাঙায় না কথা বলবা। কেন আপনারা দেখছেন যে মরগে মরগে যদি লড়াই বাঁধায়, যেই মরগটা হেরে